কী রে দালাল, এত হম্বি তম্বি কাকে দেখাচ্ছিস? এগুলো তোকে আদৌ মানায়? হ্যাঁ, আদৌ মানায়? কী এমন ভিডিও ছিল রে? কী এমন কথা বলেছিলিস ভিডিওটায় যেটা তোকে প্রাইভেট করতেও মানে কিছু জায়গা কাট করে আবার তোকে পুনরায় ভিডিওটাকে দিতে হলো? কী এমন বলেছিলিস আগের ভিডিওটাতে? কিছু বলেছিলিস মনে হচ্ছে না? কেউ দেখেনি ভিডিওটা? কারোর কাছে প্রুফটা নেই কারোর কাছে? দালাল, তুই এই কন্ট্রোভার্সির খেলাতে নিজেকে একমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাবিস, যে কিনা চোখা রোখা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আর কেউ নেই। আমরা কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মে খেলতে বসি, এখানে কন্ট্রোভার্সি করা মানে কমসে কম রীতিমতো তাককে তাক লাগানো খেলা। এই জায়গায় কাউকে কম ভাবা উচিত না। তুই যে ভিডিওটা দিয়েছিলিস না, ভাগ্যিস, বিশ্বাস কর, এখন আমি এটা ভাবি, ভাগ্যিস আমি স্ক্রিন রেকর্ডিং অন করে, তোর বেশিরভাগ ভিডিও আমি স্ক্রিন রেকর্ডিং অন করে সবসময় করি, ভিডিও দেখতে বসি, ভাগ্যিস আমি পুরো ভিডিওটা স্ক্রিন রেকর্ড অন মুডে রেখেছিলাম, যার জন্য ভিডিওটা আমার কাছে আছে। কিছুক্ষণের জন্যে আমি যেই আরেকজন কো ক্রিয়েটারকে বলতে যাচ্ছি যে এই বাবা দেখো দেখো ভিডিও করেছে দালাল, ভিডিও করেছে, এই যা প্রাইভেট তো মিলি, আমি চাপ লেনে কা নেই হ্যায় মেরে পাস হ্যায় না, সঙ্গে সঙ্গে পাঠালাম যে দেখো এই কথা বলেছে। তো তুই কী এমন বলেছিলিস সেটা তো তুই নিজে খুব ভালো করে জানিস। বেশি কিছু আমি এখানে বলছি না, ওটা জায়গা মতো প্রদর্শন হবে। ঠিক তুই যেমন বলছিস জায়গা মতো প্রদর্শন হবে, অনেক কিছু জায়গা মতো প্রদর্শন হবে। তোর বারটা বড্ড বেড়ে গেছে, তাই না? ভাবছিস একা খেলবি মানে, ওরে বাবরে, কাউকে দরকার নেই, তুই একা, প্রয়োজন পড়ে না, আমাদেরও কাউকে দরকার নেই, আমরা একা একাই তোর মতো প্লেয়ারের সাথে খেলতে অভ্যস্ত। তুই কীরকম নিজেকে কী এমন ভাবিস, বিরাট কিছু কেউকেটা, যে তোর কাছে সব কিছু আছে, তুই সবাইকে হুমকি দিচ্ছিস, চমকে দিচ্ছিস। কী করে বেরিয়েছিস তুই এতদিন? খেয়াল রেখেছিস যে কী করে বেরিয়েছিস? না 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 না, কী করে বেরিয়েছিস না, কি না তুই করে বেড়াস নি সেটা বল। তাই তো? তুই আরেকটা কি কথা বললি, যাকে ওই রেকর্ডিংয়ের ব্যাপারটা থাক, আমি এখানে কিছু বলছি না। আচ্ছা দালাল, আমার মনে হচ্ছে তুই আগের ভিডিওটাতে যেটা প্রাইভেট করলি, মানে যে ভিডিওটা বললি না যে ডিলিট করতে হলো, আগের ভিডিওটা ডিলিট করতে হলো, তো ডিলিটই যদি করে থাকিস তাহলে তুই একটুখানি চিন্তা করে দেখ তো দালাল, যে ডিলিট করার পেছনে আর এই নতুন ভিডিওটার পেছনে কতটুকু ফারাক আছে। ঠিক কোন কোন জায়গাটা তোকে কেটে নতুন করে বলতে হয়েছে, নতুন করে বসাতে হয়েছে, নতুন করে এডিট করতে হয়েছে, নতুন করে সব কিছু দিতে হয়েছে, একটুখানি ভেবে দেখ, মানে নক করে দেখ। আমার তো ফোনে জল জল করছে, আমি তো এইমাত্র আবার শুনে ভিডিওটা করতে বসলাম। তুই তো নিজেই স্বীকার করলি মনে হলো না, আগের ভিডিওটা তো নিজেই স্বীকার করেছে, লিক হয়ে গেছে, লিক করা হয়েছে, আমার পার্সোনাল জিনিস লিক করা হয়েছে, পার্সোনাল জিনিস লিক করা হয়েছে। আমি তো যতদূর জানি যে পার্সোনাল জিনিস, পার্সোনাল মানে একান্ত ব্যক্তিগত, এটা আমিও আমার পার্সোনাল জিনিস কারোর কাছে শেয়ার করতে পারি না। আমি যদি আমার পার্সোনাল কিছু জিনিস কারোর কাছে শেয়ার করি, এবং সেটা হোয়াটসঅ্যাপ হোক, সেটা ফেসবুক হোক, সেটা শেয়ারিট হোক, সেটা মিছিঞ্জাল হোক, যাই হোক না কেন, সেটাকে বলা হয় লিক করা। যদি আমি এই সবের মাধ্যমে কাউকে পাঠাই, কেন? এগুলোও এক একটা সোশ্যাল মাধ্যম, আমি যে নামগুলো করলাম। তাহলে তুই কি কাউকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কখনো কি কাউকে পাঠিয়েছিলিস? মানে নিজের তথ্য নিজেই লিক করে বসে আছিস, আবার পাবলিককে ধমক চমক দিচ্ছিস যে আমার পার্সোনাল জিনিস লিক হয়েছে। লিক কাকে বলে? তোর পার্সোনাল জিনিস মানে ভিতরে কিছু করছিস, সেটা তোর ফোন থেকে কেউ চুরি করে নিল, কেউ তোর ফোন থেকে সেটা নিয়ে নিল, কিন্তু সজ্ঞানে তুমি যখন সেই তোমার ব্যক্তিগত কিছু মুহূর্ত, তোমার পার্সোনাল কিছু মোমেন্ট, তোমার পার্সোনাল জিনিস যেটাকে তুই একান্ত ব্যক্তিগত বলছিস, সেই একান্ত ব্যক্তিগত জিনিস কে ভাই এক্সাইটমেন্টের চাপে পড়ে অন্যজনকে পাঠিয়ে দেয়, দেখো আমি কত বড় হনু, তোমরা দেখো। এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি তুই হনু, আর তুই নিজেকে বিরাট বড় হনু ভাবিস বলেই পাবলিককে চমকাতে বসেছিস। তোর এতদিনের কীর্তিকলাপগুলো কী ছিল? মারুর পেটে বাচ্চা থাকাকালীন এখনও পর্যন্ত সে প্রেগনেন্ট, আজকে তোকে বলতে হচ্ছে যে মারুর বরকে তুই ছেড়ে রাখছিস কেন রে? এই তো দুদিন আগে বললি শুভ লগ্ন, শুভ দিনটা তুই শুধু বার কর, তোদের সব আছে, সব জানি, মানে আমি সব জানি। এমনকি যে তোর মালকিন মানে বিবি, বিশেষ ব্যক্তির খুড় শাশুড়িকে পর্যন্ত আমি সব জানি।
তো তোর কি মনে হয় যে তোর সব তারাও জানে না? সবাই জানে। কারণ কেন বলতো, তোর সবটা জানতে গেলে, অন্যের সব জানতে গেলে তোকে ফাঁদ পেতে ভালোবাসার সুযোগ নিয়ে, ভালোবাসার নাম করে পরের বাড়ি কাঁধে ব্যাগ নিয়ে গিয়ে হাড্ডি কুড্ডি খেয়ে আসতে হয়। কিন্তু বেশিরভাগ মানুষকে তোর বাড়িতে এসে হাড্ডি কুড্ডি খেতে আমি খুব কম লোককে দেখেছি। তুই নিজে থেকে তোর পার্সোনাল, তোর ব্যক্তিগত জিনিস তুই এই সমস্ত সোশ্যাল মাধ্যমে তাকে সেইগুলো অন্যজনকে লিক করে নিজেই দিয়ে বসে আছিস। তাহলে সেই জায়গায় তোর গলা ওঠে কি করে যে তোর ব্যক্তিগত জিনিস অন্যরা লিক করে দিচ্ছে? তোমরা বলো তো বন্ধুরা, আমি কি এটা ভুল বললাম? ঠিক আছে, এইবার আসি, তুই ওয়াইটির দাদাকে মানে সঞ্জয় দাকে বলছিস যে তার বাচ্চার নিয়ে বলছিস, তাই তো? কোন সময় তুই কি করেছিলিস এবং কোন সময় আমাদের হাট দাদা চোখের জল বার করে বলেছিল যে চোখের জল কখনো কখনো বার করতে হয়। তো তুই এই তথ্যটা কোথা থেকে পেলি? এটা তো তোর আর ওয়াইটির দাদার নিশ্চয়ই ফোনের মাধ্যমে কথা হয়েছিল, সেটাও প্রাইভেসি। তুই আজকের ভিডিওতে কি করে সেই প্রাইভেট কথাটা বলে দিলি পাবলিকের সামনে? যদি এই রকম কোনো কথা বলেও থাকে ওয়াইটির দাদা, সেটা তোকে একান্ত ব্যক্তিগতভাবে বলেছিল। ফোনের একদিকে তুই ছিলিস, একদিকে ওয়াইটির দাদা ছিল, আর কেউ ছিল না। সেই কথাটা তুই তাহলে কি করে আজকে তোর এই ভিডিওটার মাধ্যমে বললি? চিন্তা করিস না, তোর দুটো ভিডিওই আজকে যেটা ডিলিট করলি সেটাও আমার কাছে রেকর্ডিং আছে, এবং আরও অনেকের কাছে, জানি না কার কাছে আছে, কারণ সময়টা খুব কম ছিল। ভাগ্যিস আমি বুদ্ধি করে রেকর্ডটা করেছিলাম, থ্যাংক গড, সত্যি বলছি, নাহলে নিজেকে ক্ষমা করতে পারতাম না। এইবার দ্বিতীয় ভিডিওটা, সেটাও সবার কাছে রেকর্ডিং আছে, যেটাতে তুই প্রাইভেট কথা নিজে বলছিস, সোশ্যাল মিডিয়ায় এসে লিক করছিস। তোর এখতিয়ারের মধ্যে পড়ে যে ওয়াইটির দাদার সাথে তোর ফোনে কি বার্তালাপ হয়েছিল সেটা তুই সোশ্যাল মিডিয়ায় এসে পাবলিককে ইউটিউবে ভিডিও করে তুই বলছিস যে সে নাকি বলেছিল যে চোখের জল কখনো কখনো ফেলতে হয়। তাহলে তুইও একটু বলতো, আমরাও একটু ভিতরের কথা বলি না? তোর এখতিয়ারে থাকতে পারে ভিতরের কথা, তুই এসে বলতে পারিস, আমরা বলতে পারি না? তুই খুব ভালো করে জানিস, একটু তোকে মনে করিয়ে দিই, যখন একদিন তোর না থাকাটা, ফাঁকা জায়গাটাকে নিয়ে পাবলিকের কাছে খুব কান্না করে একটা ভিডিও করলি, সেই ভিডিওটাও আমার কাছে রেকর্ড আছে, ঠিক জায়গা মতো জমা পড়বে। এইবার সেই ভিডিওটা করার পরে আমি তোকে ফোনের উপর ফোন, মেসেজের উপর মেসেজ, ফোনের উপর ফোন, মেসেজের উপর মেসেজ করতে থাকি, এবং যখন তোর বিবি, বিশেষ ব্যক্তি, যখন ওই তোকে নিয়ে যখন ওই দৌড় করানোর জন্যে যখন তোর ওপর ওই ফক্সোটা দিয়েছিল, তখন সেটার জন্য তুই খুব কাঁদতে বসে গেছিলিস। তারপর আমি তোকে প্রচুর ফোন করি, ফোনটা করার পর আমি তোকে বলি, ফোনটা তুই অনেক পরে ধরিস, এক বেলা কেটে যাবার পরে ফোনটা ধরার পরই আমি বলি, এটা কীরকম ধরনের ব্যবহার বলো তো, যে তোমাকে আমি ফোন করছি তুমি ফোনটা ধরছো না। তুমি দেখলাম তুমি কাঁদছো, লাইভে কাঁদছো বা ভিডিওতে কাঁদছো, তারপর আমি তোমাকে ফোনের ওপর ফোন করে যাচ্ছি, তুমি ফোনটা কেন ধরছো না? তখন তুই আমাকে কি বললি, যে আরে কিচ্ছু না, চাপ নিও না, টেনশন নিও না, এরকম মাঝে মাঝে কাঁদতে হয়। সেই রেকর্ডিংটা, মানে এই যে বলছিস কথাটা, সেই রেকর্ডিংটা কিন্তু আমার কাছে জল করছে। এই যে মিথ্যে কান্না, তুই যে পাবলিককে কতটা ঠকাতে পারিস, একটা নারী না হতে পারা ফাঁকা জায়গাটা তার কাছে যে এতটা ক্যাজুয়াল যে পাবলিকের কাছে কখনো কখনো এরকম চোখের জল আনতে হয়, তার মানে তোরও এই চোখের জলটা আসে। সে তো একটা পুরুষ, তুই তো নারী, যারা আমরা নিজেরা গর্বে ধারণ করি, তুই কি করে ফেক কান্না কাঁদতে পারিস? এটার পুরো প্রমাণটা বন্ধুরা আমার কাছে রেকর্ডিংটা আছে, জল করছে। আমার যদি মনে হতো এটা দিয়ে তোকে হ্যারাস করার, আমি তোকে বহু আগে দিয়ে দিতাম যে কতটা নরকীয়, নোংরা। আর তুই জানিস মিলির কাছে আছে বলেই মিলি আঙুল তুলে বলতে পারে। তুই জানিস যে মিলির কাছে অনেক কিছু থাকে, এমনকি তোর বাড়ির যে কুকুরটা, যাকে তুই পোষ্য বলিস, যাকে তুই পোষ্য না বলে সন্তানের স্নেহে নাকি মানুষ করছিস, মনে আছে জ্যোতিষী কাণ্ড? আমি তোকে বলেছিলাম যে ও তোমার নরম জায়গা, কি দরকার ছিল তোমার বলার? আমি তোকে মেসেজও করেছিলাম,
হোয়াটসঅ্যাপে। তখনও আমি তোকে বলেছিলাম যে তুমি কেন এটা করলে, পাবলিকের কাছে কেন তুলে দিলে, তুমি তো জানো তোমাকে ছিঁড়ে খাবে। তখন তুই কি বলেছিলিস? আমি কন্টেন্ট দিলাম। এই আমি প্রমাণ না রেখে কথা বলছি না, প্রমাণ না নিয়ে কথা বলছি না। তুই যে এই যে পাবলিককে শাসাচ্ছিস, আমিও তোকে বলে গেলাম যে সমস্ত প্রমাণ নিচে নেবরি আমার কাছেও আছে। যেটা তুই আমার এক্স দিদির সন্তানদেরকে নিয়ে, মনে আছে সেই মৃত্যুর অভিশাপটা, সেই ভিডিওর ক্লিপিংসও আমার কাছে আছে, স্ক্রিন রেকর্ড জল জল করছে আমার কাছে। বুঝতে পেরেছিস? অনেক কিছু মনে পড়ে যখন তুই আমার এক্স দিদির বাড়ির অ্যাড্রেস চেয়েছিলিস, আমাকে বলেছিলিস এত বছর বন্ধুত্ব রাখলি, কি ছিঁড়ে নিলি, কি উখড়ে নিলি, কিছুই তো জোগাড় করতে পারলি না। তুই কি ভাবলি আমি কিচ্ছু তার অ্যাড্রেস জানি না? আমি বলিনি। কেন বলিনি? এখানে ওয়াইটিতে সে ভিডিও করে খেতে এসেছে, তার উপর আমার যদি রাগ থাকে আমি ভিডিও সেকশন অন করে বলবো, কিন্তু আমি তোকে অ্যাড্রেস দিইনি। তুই আমাকে অনেক বড় বড় হম্পি ঝম্পি করেছিলিস, ঠিক আছে? আমি কিন্তু দিইনি, ওকে? মনে থাকে যেন কথাটা। তো যাই হোক, এই রকম ধরনের দিনের পর দিন এই মহিলা, মানে মহিলা বলতে ঘেন্না লাগছে, ঘেন্না। আজকে তুই কি এমন করেছিস যে তোকে স্বীকার করতে হচ্ছে যে তোর পার্সোনাল জিনিস লিক হয়েছে, যেটা কিনা লিক তুই নিজে করেছিস। লিক মানে কি? আমার কাছ থেকে অন্য কারোর কাছে যাওয়া, সেটাকেই বলে লিক। যে নিজে হাত দিয়ে অন্যের কাছে পাঠিয়েছে সে আবার লিক কথাটা ইউজ করছে কি করে? আশা করি বুঝতে পারছো বন্ধুরা। প্রথম ভিডিওটা আমার কাছে স্ক্রিন রেকর্ড আছে, আমি যখন এত জোর দিয়ে বলছি তার মানে বুঝতে পারছো ব্যাপারটা কি হচ্ছে। তোর এত বড় বড় কথা আসে কি করে? দিনের পর দিন তোর বিশেষ ব্যক্তির ছোট বাচ্চা থাকা সত্ত্বেও দিনের পর দিন তুই তার মাকে, সেই বিশেষ ব্যক্তিকে সোশ্যাল মিডিয়ায় কি করে গেছিস? হ্যারাস করে গেছিস। যখন তার স্বামী তাকে বুকে টেনে নিয়েছে তারপরেও তুই তাকে হ্যারাস করে গেছিস। দুদিন আগে পর্যন্ত চাকরিটা তুমি পেয়ে গেছো বেলা, শুনছো? লাইনটা তুই বলেছিস। কেন বলেছিস? ভাঙন ধরাবার জন্যে বলেছিস। বলিসনি যে সুগার বাড়ছে না, ফেক প্রেম দেখানোর চেষ্টা করছিস। কে ঘর ভাঙার আবার হালকা ইঙ্গিত দিচ্ছিল? কে দিচ্ছিল? গোল্ডে দিদিকে নিয়ে তুই কতদিন আগে থেকে তাকে চুলকানো আরম্ভ করেছিস? সে লাইভের পর থেকে চুলকানো আরম্ভ করেছিস। নোংরা মহিলা, বাজে মহিলা, খতরনাক মহিলা, এর মেয়ে, এর বর যদি দেখতে পারে, এই সেই নোংরা চোংরা কত কি বলেছিস, কত কি তাকে বলেছিস, তাকে কত উস্কেছিস। তাকে নিয়ে সে একজন ভিউয়ার, তারপরেও তাকে নিয়ে কম নোংরা খেলা তুই খেলিসনি ভিডিও করে। আজকে যখন এই ঘটনা ঘটছে যে নিজে হাতে, আবার বলছে কিনা পার্সোনাল, এক তো তুই নিজে স্বীকার করে নিলি যে তুই এতটা নোংরা। এবার তো আমার মনে হয় সময় এসেছে, মহিলা কমিশনকেও অ্যাড করার সময় এসে গেছে। তুইও দেখতে থাক যে বিশেষ ব্যক্তিকে গলা জড়িয়ে ধরে সরি বলে ধামা চাপা পড়ে গেলেই কি সেটা খোলা যায় না? পুরনো খাতা, পুরনো কিছুকে কি আবার পুরনো কিছুর সাথে অ্যাড করে একটু মোটা চওড়া করে নেওয়া যায় না? কি বলো বন্ধুরা? যদি পুরনো কিছু আবার এই নতুন কিছু আবার মাঝের কিছু যদি নিয়ে যদি একটা মোটা করে নেওয়া যায় দিস্তা খাতা, ভালো হয় না? ঠিক ইয়াদ দিস্তা হবে একটা, ভালো হয় না? বেশ মোটা সোটা চওড়া পাওড়া হবে, মনে হয় না বন্ধুরা? এবার সেটা হবে। এবার মহিলা কমিশন জানবে যদি সত্যি তোর এত চিরবিরিনির কী আছে, তোর এত চিরবিরিনির কী আছে আমার কাছে কথা। আচ্ছা, আর একটা জিনিস, এই যে কিমা মাসির নাম নিয়ে তুই যে বলছিস, তুই যে কিমা মাসির মেয়েকে নিয়ে কত নোংরা নোংরা কথা বলেছিস, তুই যে কিমা মাসিকে নিয়েও তো কম নোংরা বলিসনি। তয়হস্যই তয়াকা, কয়াকা জ ল দন্তন্নয়ে আঁকা উঙায় গয়ে দীর্ঘই, আরও কত নোংরা নোংরা কথা দিনের পর দিন তাকে বলে গেছিস। তুই কম বলেছিস? কী রে, বলিসনি? তুই তো অনেক বলেছিস। তুই কি কম যাস? কিমা মাসির মেয়েকে নিয়ে নোংরা নোংরা কথা, সেই সমস্ত রেকর্ডিংও স্ক্রিন রেকর্ড সহ একদম ডেট টাইম, মানে স্ক্রিন রেকর্ড যখন করি না তখন এইভাবে ডেটটা নিচের দিকে নামাই, টাইমটা স্ক্রল করে দেখাই যে এই দিনে এই মুহূর্তে এই নাম্বার ওয়ান কন্ট্রোভার্সি ক্রিয়েটার, দ্য গ্রেটেস্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার অফ দ্য ওয়ার্ল্ড, যে কিনা সুপ্রিম লেভেলের মালা গলায় পরে নিয়েছে। ও, তুই না আবার জন্ম পরিচয় জানতে চেয়েছিলিস, ডিএনএ টেস্ট? ও মা, তোর চরিত্র, তোর পার্সোনাল লিক হয়ে গেল। আর তুই যে গোপন সূত্রে খবর
এই মহিলাকে, বড় ব্লগার কণিকাকে এই পুরুষের সাথে দেখা গেছে। গোপন সূত্রে খবর, আজকে না স্বামী মারা গেছে, বয়োজ্যেষ্ঠ মহিলা উজ্জ্বলের মা, তার বিয়ে দেয়া হবে, লাল শাড়ি পরানো হবে। গোপন খবর কণিকা ওদের সঙ্গে এমএলএ মিনিস্টার এইসব নোংরামো করে বেড়ায়। এই সমস্ত কথাবার্তা সব আছে আমাদের কাছে গচ্ছিত। তারপর তো পুরনো খাতা খুললেই তো সব বেরিয়ে যাবে। তুই বড় বড় কথা বলছিস, গোপন সূত্র, পার্সোনাল লিক, যেগুলো হয়নি সেগুলো তুই ভিতরের খবর নিয়ে নিয়ে লিক করেছিস। একে বলে লিক, একে বলে লিক, একে বলে নোংরা খবর, ভুয়ো খবর, মানুষকে শেষ করার জন্যে নোংরা জিনিস মিথ্যে করে লিক করা। আর তোর যেটা, তুই তো নিজেই স্বীকার করে নিয়েছিস। প্রথম ভিডিওটা ডিলিট করলে কী হবে মামনি, তোমার পার্সোনাল জিনিস লিক হচ্ছে। হ্যাঁ, তুই স্বীকার করে নিলি তোর পার্সোনাল জিনিস লিক হয়ে গেছে। ও মা, তুই নিজে লিক করেছিস, যেটা বিশ্বাস করে ভরসা করে তুই কাউকে দিয়েছিলিস, তাই নাকি? ভরসা করে তুই দিয়েছিলিস? কে এরকম জিনিস ভরসা করে লিক করে ভাই, যেটা ব্যক্তিগত, যেটা পার্সোনাল? আর ওই যে বললাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এই সমস্ত জিনিস কি সোশ্যাল মাধ্যম, এই সমস্ত জায়গায় কিচ্ছু লিক করা যায় না। এই সমস্ত জিনিস আমি যখনই অন্য কারোর কাছে দেবো, এটাই বলে লিক হয়ে যাওয়া। কি রে, তুই এত নোংরা কেন? তুই এত নোংরা কেন? হ্যাঁ, এবার সময় এসেছে বাড়ির বউয়েরা, যে বা যারা এই রকম ধরনের, মহিলা কমিশন কিসের জন্য থাকে? অল্প বয়সী অন্য কিছু ছেলেরা, মেয়েরা যাতে কোনো খারাপ কাজে লিপ্ত না হয়, যাতে কারোর সংসার না ভাঙে, মহিলা কমিশনটা কেন থাকে? মহিলাদের সুরক্ষার জন্য, তাই তো? কিন্তু একটা মহিলা যদি নোংরামি করে বা খারাপ কাজ কিছু করে, বা এইরকম তোর মতো যদি নোংরামি করে বেড়ায় দিনের পর দিন, কী অর্থে নোংরামি? মানুষকে কালো মেল করা, মানুষের ভিতরে যাওয়া, তার গোপন খবর নেওয়া, সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে বলা, আমি সব জানি, আমি সব পারি, আমি সব বলবো, সবাইকে, সবাই এবার দেখবে দেখবে। কিছুদিন আগে মারুকে নিয়ে বলেছিলিস না, সবাই এবার দেখবে, জল জল করে দেখবে, যা রেকর্ডিং আছে সব ছেড়ে দেবো। আবার বলছিস রেকর্ড কিছু করিসনি, রেকর্ড কিছু নেই, তাই বুঝি? তুই তো টিনাকে টাকা অফার করেছিলিস, সেটাও রেকর্ড করে রেখে দিয়েছিলিস। হ্যাঁ, নিজেকে গর্ব করার জন্য, নিজেকে বড়াই করার জন্য পাবলিকের কাছে। কিরে বল, একটু বল, কথা বলো মামনি, তুমি কথা বলো। নোটিশ আসবে, কজনের কাছে নোটিশ পাঠিয়েছিস? নোটিশ তুই এক এক করে নোটিশ পাঠাবি, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার দরকারে এক হয়ে যাবে। 5 জনকে নোটিশ পাঠালে 5 জন মিলে আরও 10 জন আসবে এগিয়ে তাদের কাছে, দিয়ে তারা এক হয়ে যাবে। একটা গল্প পড়েছিলিস না, যে একটা লাঠিকে ভাঙা খুব সহজ, কিন্তু পরিবারে যদি সমস্ত মেম্বাররা মিলিয়ে 50টা যদি হয়ে যায়, তখন সেটা বাঞ্চ হয়ে যায়। সেই বাঞ্চটাকে ভাঙা খুব শক্ত। তুই ভেবেছিলিস না সবাইকে শেষ করে দিবি? সবাইকে শেষ করে দিবি? সবাইকে শেষ করার চিন্তা ভাবনা করেছিলিস না? এবার তো তোর সময় এসেছে, সবাই বাঞ্চ হয়ে যাবে। তুই যাদেরকে কান ভাঙানি দিচ্ছিস, এই দরকার পড়লে বিশেষ ব্যক্তি, তারও যদি দরকার হয়, সবাই মিলে একসাথে তোর মতো অসুরকে না বিনাশ করার ক্ষমতা আমরা রাখি। দরকার পড়লে জোট হয়ে যাব, তবু কেউ কারোর বিপদে পাশ থেকে সরব না। কারণ একে বলে কো ক্রিয়েটার। তোর যোগ্যতা আছে কো ক্রিয়েটার, কো ক্রিয়েটার যে তোকে বলবো তোর যোগ্যতা আছে? তুই তো সবাইকে ব্যবহার করে ছেড়ে দিয়েছিস, সবাইকে। এইবার বলবো, মুন্দির উদ্দেশ্যে একটা কথা বলবো। মুন্দি, এর পরেও শুনেছি তুমি নাকি টিচার। একজন টিচার হয়ে যে নিজে স্বীকার করছে তার ভিডিওতে যে তার পার্সোনাল জিনিস লিক হচ্ছে, পার্সোনাল জিনিস যে কিনা তার নিজের ব্যক্তিগত জিনিস অন্য কাউকে দিয়ে রেখে দিয়েছে, এবং সে নিজে ভয়ে আছে যে এই জিনিসটা লিক হচ্ছে। আর লিক তো সে নিজে করছে, এবং যে নিজেই স্ট্যাম্প দিচ্ছে যে পার্সোনাল জিনিসটা তার লিক হয়েছে। আর ও এতটাই বোকা যে নিজে লিক করেছে সেটুকু ওর বোঝার ক্ষমতা নেই, যে নিজে থেকে সোশ্যাল মাধ্যমের দ্বারা অন্য কাউকে সে নিজে পাঠিয়েছে। এত এক্সাইটমেন্ট কি মন্দি? এর পরেও শুধু একটা ওয়ার্ড বলবো মন্দির জন্য, ছি। একটা টিচার না, যে বা যারা এর সাইড নেবেন, আপনারা মানুষ, আমরা স্বামী সন্তান নিয়ে সংসার করি,
স্বামী সন্তান নিয়ে সংসার করি, স্বামী হাজার খারাপ হবে। স্বামী যদি আজকে তাহলে কোথায় গেল যারা টিনাকে নিয়ে নোংরা নোংরা কথা বলছিল? স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের দিকে, স্বামী থাকা সত্ত্বেও অন্য কিছু, এই সমস্ত কিছু, তারা কোথায় গেল? কোথায় গেল? আজকে যে নিজে বলছে যে তার নিশ্চয়ই কিছু পার্সোনাল জিনিস ছিল বই কি, সে যখন নিজে সোশ্যাল মিডিয়ায় এসে বলছে যে আমার পার্সোনাল জিনিস লিক হচ্ছে, আবারও বলছি যদিও সে নিজে লিক করেছে, কারণ আমার যেটা ব্যক্তিগত জিনিস নিশ্চয়ই আমি অন্য কাউকে পাঠাবো না। আমি সেই ব্যক্তিগত জিনিসটা পাঠানো মানেই তো আমি নিজের বোকামো করে লিক করে দিলাম। সে নিজে স্বীকার করছে। এরপরেও যারা এখনো পর্যন্ত একে দেখবেন বা একে সাপোর্ট করবেন তাদের জন্য ছি, থু, ঠিক আছে? আর কিছু বলার নেই। বুদ্ধিমান মানুষ এরপরেও যারা একে দেখবে তাহলে বলবো ধিক্কার সেই সমস্ত মানুষদের, তাদের চিন্তাভাবনা, তাদের ক্যাটাগরি, তাদের মুখে অন্তত অন্য মহিলাদের চরিত্র হনন মানায় না। সেটা টিনা হোক, সেটা বিশেষ ব্যক্তি হোক, বা আর 5টা কেউ হোক না কেন, কারণ একই জিনিস যদি কেউ আরেকজন দৌড়ায় তার মুখে মানায় না, ঠিক যেমন এই নোংরা মহিলাটার মুখে মানায় না। এইটুকখানি বলবো, ঠিক আছে? সহক্রিয়েটার, কো-ক্রিয়েটার প্রত্যেকটা মানুষকে ইউজ করে ছেড়েছে আর সবার নামে বদনাম দিয়েছে যে এ খারাপ, ও খারাপ, ও খারাপ। ও একা সতী। শুধু তাই নয়, এই মেল ক্রিয়েটার জোর দিয়ে বলে গেছে যে তার কাছেও কিছু হোয়াটসঅ্যাপে তাকেও উস্কানো হয়েছিল, তাকেও বলা হয়েছিল যদি সে সেই ট্র্যাপে কোনোভাবে, সে দাদা হোক, ভাই হোক, যে হিসেবেই যদি তার সঙ্গে যেত বা কোনো কিছু হতো, আজকে সেই মেল ক্রিয়েটারের কপালেও কিন্তু আর একটা কলঙ্ক লাগিয়ে দিত। কথায় পরপুরুষেরা নাকি এর দ্বারা আকৃষ্ট হয়ে যায়, সবাই নাকি ওর প্রতি আকৃষ্ট হয়ে যায়। সবাই খারাপ, ও একা ভালো? প্রশ্ন তো আমার এই জায়গায়, ও কি করে সবাইকে খারাপ আর ও একা ভালো হতে পারে? প্রশ্ন আমার এই জায়গায়। যত দূর পর্যন্ত যাবি তুই যা, আমরাও দেখতে চাই। সত্যি বলছি, সময় এসে গেছে, এর হ্যাস্তনেস্ত হবে, হ্যাস্তনেস্ত। আজকে যে জিনিস চাপাচ্ছে না অন্য কারুর ঘাড়ে, যে গোল্ডি দিদি আমাদের ওয়াইটির দাদাকে ফাটকে পাঠাতে চেয়েছিল, ঘর থেকে তুলে নিয়ে যেতে করেছিল, হেল্প করেছিল, মনে আছে? প্রত্যেকটা ক্রিয়েটার খুঁজে হেই তুমি ওই ওয়াইটির না মেল ক্রিয়েটারের নামে করো, আমি আছি, আমি যাবো, করো ওস্কাতে গেছিল। আজকে সে সাধু সাজছে ওয়াইটির মেল ক্রিয়েটারের কাছে যে যদি কোনো প্রমাণ তাদের হাতে তুলে না দেয়, তাই তো চিড়ে ভিজবে, থুতু দিয়ে চিড়ে ভিজবে। আমার তো মনে হয় না ভিজবে, তাই বলো না বন্ধুরা? তাই না? বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। এইবার তো খেলা হবে, সবাইকে নিয়ে তুমি খেলে নিয়েছো, এইবার সময় এসেছে, তাই না? এইবার সময় এসেছে। এবার না ওই অষ্টনাগের বন্ধন দেখেছো তো, আষ্টে পিষ্টে ও যদি 5 জন ক্রিয়েটারকে, আমাদের কো-ক্রিয়েটারকে 5 জন কো-ক্রিয়েটারকে যদি ও বাড়িতে নোটিশ যায় কারোর, ওই 5 জনের পাশে আরও 25 জন দাঁড়াবে, জোট হয়ে সব কিছু একত্র করে জায়গা মতো দেয়া হবে। দেখবো ওর একার লড়াই, খুব বলছিল না আকেলে হাম, আমাদের হচ্ছে বাঞ্চ, ওই যে পুরো বন্ধন বাঞ্চ, 50 জন ক্রিয়েটারের জোট, দেখবো কাকে আগে ভাঙা যায়, তাই না? মোরাল অফ দ্য স্টোরি কী ছিল? একটা লাঠিকে ভাঙতে গেলে সেটা খুব সহজে ভাঙা যায়, আর একসঙ্গে যদি অনেকগুলো গুচ্ছ হয়ে যায় না, সব কিছু মিলে, ভাঙা এত সহজ নয়। দেখবো কিসের জোর থাকে, তোর জোর কোথায় থাকে, কতদিন থাকে। অনেক করে নিয়েছিস, সব দেখবো। তারপর রইল ইপু দিদির বেলাকার ঘটনা, আমি তো সাক্ষী, আমার কাছে অনেক কিছু রেকর্ড আছে, অনেক কিছু আছে, সময় পড়লে দেবো, এখন কিছু বলবো না। ইপু দিদির বেলাতে একটু মনে করে দেখো তো বন্ধুরা, ইপু দিদির বেলাতে আমি কিন্তু ছিলাম ওর পাশে, তখন আমি ওকে গেছিলাম যে রক্ষা করতে, যে থাক না, সবাই ছিঁড়ে খাচ্ছে একটুখানি, উফ এই তো পুরো অ্যানাকোন্ডা গো, একে আমি কি বাঁচাতে যাবো? এই তো আমাকেই গিলে খেয়ে নিতে চেয়েছিল। কমিউনিটির লোভে গেছিলাম, তাই বুঝি, কমিউনিটির লোভে তোর কাছে গেছিলাম। বিষাক্ত নরকের কীট। কিরে ভালোবাসিস?
এত ভালোবাসা টালোবাসা বুঝি না, কত দিতে পারবি বল? আমি বলেছিলাম 1, তুই বলেছিলিস মাত্র 1। যদি 7, 8, 10 হতো তাহলে না হয় বুঝতে পারতাম যে তুই ভালোবাসিস। ছাড়, বাদ দে। এটাও আছে রেকর্ডিং, সব কিছু আছে। ভালোবাসার মানুষকে টাকা দিয়ে, টাকা দিয়ে, খুব পয়সার জোর, খুব হিম্মতের জোর, তাই না? দেখি তোর কত ক্ষমতা, अकेले तू कितना कितना है दम तेरे अंदर, তাই না? এবার তো দেখার আছে ব্যাপারটা। আমরা বসে বসে দেখব। এবার তো সময় আমাদের মজা নেওয়ার, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? অনেক খেলেছিস তুই, অনেক খেলেছিস, অনেক করে নিয়েছিস, এবার দেখে ছাড়বো। হ্যাঁ, যেটা বলছিলাম ইপু দিদির বেলা, এটার কোন দিনের ঘটনা, কোন দিন ডাক্তারখানা, কোন দিন নার্সিংহোম, একটু গোলমেলে হয়ে যেতে পারে ব্যাপারটা। হ্যাঁ, কোন দিন বুকে ব্যথা লাগলো, কোন দিন ডাক্তারের কাছে চেক আপে গেল, তারপর কি বাড়িতে ছিল নাকি অন্য কোথাও, সব তালে ঘোলে হয়ে যাচ্ছে, তাই না? আমি আছি, আমি জায়গা মতো প্রমাণ তুলে দেবো। আমি আবার আইনকে ভীষণ শ্রদ্ধা করি, আইনের বাইরে কোনো কাজ করি না। বন্ধুরা, ঠিক আছে, চলো, বাই।